ব্যবসায়িক প্রতিহিংসায় খাদিজা আক্তার নামে এক মহিলা ব্যবসায়ীকে তার ছেলের সামনেই গালাগাল করে প্রকাশ্যে মারধর করেছে এক পুরুষ দোকানি। এই হামলায় খাদিজা সহ 4 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। জানা গেছে, নরসিংদীর বড় বাজারের কালীবাজারে তানহা ফ্যাশনের মালিক সোহাগ হোসেন বাবু সরকার ও হিজাব হেভেনের মালিক খাদিজা আক্তারের পাশাপাশি দোকান রয়েছে। এই দুই দোকানের মধ্যে হিজাব হেভেনে তুলনামূলকভাবে একটু বেশি ক্রেতার ভিড় থাকে এবং বেচাকেনাও ভালো হয়। এতে বাবু সরকার দীর্ঘদিন ধরেই উস্কানিমূলক কথা বলে খাদিজার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। এরই জেরে গত 19 অক্টোবর দুপুরে খাদিজার দোকানের এক কর্মচারীর হাসিকে কেন্দ্র করে বাবু সরকার লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় খাদিজা, তার ছেলে খায়রুল আলম, দোকান কর্মচারী রাতুল ও হৃদয় আহত হন। ঘটনার সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় অন্য তথ্য। এই ভিডিওকে কয়েকটি পেজে বিএনপি নেতার হামলায় জামাত মহিলা কর্মী আহত বলে প্রচার করেছে। তবে ঘটনার সঙ্গে বিএনপি জামাতের রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় উভয় দলের নেতাকর্মীরা। এটা জামাত বিএনপির কোনো বিষয় না। এটা মানে আজকে 12 বছর ধরে আমাদের দোকানে বেচাকিনি ভালো, এটা ওর হিংসা, ও এটা সহ্য করতে পারে না। আমাদের দোকানের সেল ভালো, বশীভূত হয়ে সেই কর্মকাণ্ডগুলো করছে। ভুক্তভোগী খাদিজা আক্তার বলেন, ঘটনার সময় আমার দোকানে 7-8 জন কাস্টমার ছিল। আমার 2টা দোকান, ছোট গলির মধ্যে দোকান, তো গলিতে বাচ্চারা খেলছিল। আমার সেলসম্যান হাসি মুখে বলেছে, বাচ্চারা একটু সরে খেলো। এটা শুনে বাবু তেড়ে আসে এবং বলে, তুই হাসলি কেন? আমাকে, আমার ছেলেকে ও আমার সেলসম্যানদের গালাগাল করতে করতে একটি কাঠের লাঠি হাতে নিয়ে দৌড়ে এসে মারধর শুরু করে। তিনি আরো বলেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই। আমার দোকানে কাস্টমার বেশি থাকে সব সময়, যেটা আমার পাশের দোকানদার বাবু সহ্য করতে পারে না। আর সে কারণেই আমার ও আমার ছেলে এবং দোকান কর্মচারীদের উপর হামলা চালায়। এর আগে বহুবার মার্কেট মালিকের কাছে অভিযোগ দিয়েছে আমাকে যাতে এখান থেকে সরিয়ে দেয়া হয়। তো কাস্টমার আমার এখানে থাকা অবস্থায় ভিতর থেকে লাঠি নিচ্ছে। লাঠি নিয়ে পরে আসা আমারে আর আমার দোকানে সেলসম্যানের আঘাত করছে। আমার ছেলেরে ধরছে, সেলসম্যানেরে ধরছে, তারপরে আবার আমারে ধরছে। আমার চুল টুল খুললা, মাথা কাপড় টাপড় খুললা, হিজাব টিজাব খুললা, 2.5 ভরি স্বর্ণের একটা চেন ছিল আর নাকে একটা নাক ফুলা ছিল, নিয়ে গেছে। আর আমার কাপড় ছিঁড়ে ফেলছে। অভিযুক্ত তানহা ফ্যাশনের মালিক সোহাগ হোসেন বাবু সরকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই কাউসার সরকার বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। আমি শুনেছি পাশের দোকানের কর্মচারী ভাইকে গালি দেয়। এতে আমার ভাই উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের মারতে যায়। তবে তারাও আমার ভাইকে মারধর করেছে। যদিও ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে তার কথার সত্যতা মেলেনি। প্রথম দিকে কি আমি আসিলাম না দোকানে, পরে আমি আইয়া দেখি বাইরের শরীরে আন্দা কাটা মাইকের দাগ। নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার জানান, এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ব্যবসায়িক প্রতিহিংসায় বাবু সরকার নারী ব্যবসায়ীর ওপর এই হামলা চালিয়েছে। খাদিজা বেগমের দোকানে প্রচুর কাস্টমার হয়। এই কাস্টমার এক দোকানে বেশি হয়, আরেক দোকানে কম হয়। এই প্রতিহিংসা নিয়ে দুই পক্ষেই হাতাহাতি, কথা কাটাকাটি, সর্বশেষে লাঠি ব্যবহার হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ নাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।